প্রিয় ভাই, আমরা সবাই জাতির কল্যাণ চাই, দেশের কল্যাণ চাই। আমরা এই দেশকে গড়তে চাই। আমরা যদি এই দেশকে গড়তে চাই, তাহলে আমাদের নিজেদেরকে আগে গড়তে হবে। নিজেদেরকে আগে গড়তে হবে। আমরা যদি নিজেদেরকে না গড়ি, তাহলে আমরা দেশকে গড়তে পারবো না। আমরা যদি নিজেদের কল্যাণ না করি, তাহলে আমরা দেশের কল্যাণ করতে পারবো না। তাহলে নিজেদের করতে হলে কি করতে হবে? নিজেদের কল্যাণ করতে হলে কি করতে হবে? আগে আমাদেরকে ভালো লেখাপড়া করতে হবে। বেশিরভাগ সময় পড়ার টেবিলে থাকতে হবে। একজন ছাত্রের জন্য 8 ঘন্টা পড়াশোনা ব্যয় করতে হবে। কয় ঘন্টা? 8 ঘন্টা। যদি নিজেকে করতে হবে, আমরা যদি এভাবে লেখাপড়া করি, তাহলে আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে, রেজাল্ট ভালো হবে, আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ার ভালো হবে। পাশাপাশি আমাদের ইমানকে মজবুত করতে হবে। কারণ এসপি তো এখনো আছে, 64 জেলায় 64 জন এসপি আছে না? তারা বিসিএস ক্যাডার না? তাদের মধ্যে ইমান সেই মানের না থাকার কারণে, ইল্লা মাশাআল্লাহ দুই একজন থাকতে পারে, সেই মানের ডিসি না থাকার কারণে, ইমানওয়ালা কর্নেল মেজর না থাকার কারণে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে আরো বেশি দেরি হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের ইমান গ্রহণের পাশাপাশি লেখাপড়া যেমন জোরদার করতে হবে, আবার ইমানকেও জোরদার করতে হবে। দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো, আমরা যদি এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই, এদেশের কল্যাণ চাই, এই জাতিকে করতে চাই, তাহলে আমাদের উত্তম চরিত্র অর্জন করতে হবে। কি চরিত্র অর্জন করতে হবে? উত্তম চরিত্র, হুসনুল খুলক। হাসরের মাঠে সব থেকে পাল্লায় বেশি ভারী হবে উত্তম চরিত্র। উত্তম চরিত্র কি? মানুষের সাথে ভালো আচরণ, মানুষের সাথে ভালো ব্যবহার। আল্লাহ তাআলা বলেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। তোমার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, তাহলে তার সাথে ভালো আচরণ করো, তাহলে সে একসময় তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। আমরা যারা মুসলিম তরুণ, মুসলিম যুবক, মুসলিমই কিন্তু একটা সংগঠন, মুসলিমই একটা দল। আমরা মুসলিম তরুণ যুবক, আমরা কখনো নেশার সাথে থাকতে পারি না। আমরা লেখাপড়া বাদ দিয়ে সবসময় গেম খেলতে পারি না। আমরা ফেসবুকে সবসময় থাকতে পারি না। আমাদের সাথে কেউ দুর্ব্যবহার করলে আমরাও তাকে মারতে পারি না। আমরাও 8-10 জন মিলে আরেকজনকে আঘাত করতে পারি না। আমরা কোনো মেয়েকে ডিস্টার্ব করতে পারি না। কারণ আমরা মুসলিম, আমরা উত্তম চরিত্র অর্জন করব। যদি আমরা পড়ার টেবিলে থাকি, যদি আমরা মেয়েদেরকে ডিস্টার্ব না করি, আমরা যদি অন্য ভাইদেরকে আঘাত না করি, আমরা যদি নেশার জগতে না থাকি, আমরা যদি ফেসবুক গেম নিয়ে পড়ে না থাকি, তাহলে আমরা উত্তম চরিত্র অর্জন করতে পারবো। নিজের কল্যাণ হবে, জাতির কল্যাণ হবে, সর্বোপরি আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবো। কারণ আমার চরিত্র যদি উত্তম না হয়, তাহলে লোকের আমার সাথে আসবে না। একজন দায়ী, একজন মুসলিম তরুণের চরিত্র উত্তম হতে হবে এই কারণে যে তার সাথে যেন মানুষ আসে। সমাজে যে নেশাখোর, তার সাথে লোক বেশি যেতে চায়। যে মানুষকে আঘাত করে, তার সাথে মানুষ যেতে চায় না। কিন্তু একজন ভালো লেখাপড়া করে, ভদ্র ছেলে, সাধারণ তরুণরা তার সাথে আসতে চায়। এই জন্য ইসলামের কল্যাণ করতে হবে, নিজের চরিত্রকে ভালো করতে হবে, মানুষেরা আমাদের সাথে যেন ভেড়ে, মানুষরা ছাত্রদের আমাদের সাথে আসে। কলেজে সবচেয়ে ভালো ছেলে কে? অমুক ছেলেটা ভালো, তার সাথে বড় ভালো লেখাপড়া শিখতে পারবে না। এটাই ইসলামের একটা দাওয়াত। এভাবে যদি আমরা উত্তম চরিত্র অর্জন করতে পারি, তাহলে নিজেদেরও কল্যাণ হবে, দেশ জাতি কল্যাণ হবে, ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবো। 3 নম্বর যেটা বলবো, আমি শেষ করে দেবো অবশ্য আমার উদ্দেশ্যটা। 3 নম্বর, আমরা যদি আমাদের দেশ জাতির কল্যাণ চাই, নিজের কল্যাণ চাই, সর্বোপরি ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই, ইসলামের আইন বিধান প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক থাকতে হবে। আল্লাহর সাথে আমাদের দৃঢ় সম্পর্ক গড়তে হবে। আমি যা বলবো আল্লাহ সেটা শুনে নেবেন। আল্লাহর সাথে আমার এমন একটা সম্পর্ক থাকবে, আমি যা বলবো আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবে। আমার চরিত্রটা এমন হবে, আমি দোয়া করতে যতটা দেরি, আল্লাহ তাআলা গ্রহণ করতে দেরি করবেন না। এমন দৃঢ় সম্পর্ক আল্লাহর সাথে তৈরি করতে হবে। আর এমন দৃঢ় সম্পর্ক যুবকদের সাথে আল্লাহ হয়। সেই সম্পর্কের পদ্ধতি কেমন? আমরা যদি গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ সালাতে দাঁড়াই, আল্লাহকে বলি যে আল্লাহ তাআলা আমার চরিত্রকে সুন্দর করে দেন, আল্লাহ তাআলা আমার পড়ালেখাকে ভালো করে দেন, আল্লাহ আমার ক্যারিয়ারকে ভালো করে দেন, আল্লাহ আপনার সাথে আমার সম্পর্ককে দৃঢ় করে দেন, তাহলে
আল্লাহ তাআলা আমাদের সেই দোয়া কবুল করবেন, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হবে। আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করতে হলে আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআনে আল্লাহ কি বলেছেন সেটা বুঝতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করতে হলে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক গড়েছেন সেটা জানতে হবে, সাহাবীরা কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক গড়েছেন সেটা জানতে হবে। তাহলে আমাদেরও আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে। তাহলে আমরা আল্লাহর রহমত নিয়ে দুনিয়াতে নিজেদের কল্যাণের কাজ করতে পারবো, দেশ জাতি এবং ইসলামের জন্য কাজ করতে পারবো। তাহলে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করাটা অত্যন্ত জরুরি। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা নামাজ পড়ি না, কিন্তু পরীক্ষার আগে আল্লাহকে ডাকি, তাহলে আল্লাহর সাথে আমার সম্পর্কই নেই। তাহলে আল্লাহ দোয়াটা কিভাবে কবুল করবেন? যদিও আল্লাহ রহমানুর রহিম, তিনি গ্রহণ করবেন, কিন্তু সালাত আদায় করলে আরো বেশি সম্পর্ক দৃঢ় হবে। 4 নম্বর, আমরা বলছি কিভাবে আমরা আমাদের দেশ জাতির কল্যাণ করতে পারি, কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি, সেই কথা বলছি। 4 নম্বর, শয়তানের সাথে সম্পর্ক ছেদ করতে হবে। আমরা যদি নিজেদের কল্যাণ চাই, দেশ জাতির কল্যাণ চাই, ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে শয়তানের সাথে সম্পর্ক ছেদ করতে হবে। শয়তানের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। যুবরাজ, শয়তানের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। তাহলে শয়তানের সাথে সম্পর্ক থাকে কিসে? গান বাদ্যের সাথে যদি আমরা থাকি, গান বাজনা আছে না, গান বাজনার সাথে থাকলে শয়তানের সাথে সম্পর্ক থাকে। আর গান বাজনার সাথে না থাকলে শয়তানের সাথে সম্পর্ক থাকে না। তাহলে যার সাথে সম্পর্ক থাকে শয়তানের, তার সাথে কিন্তু আল্লাহর সম্পর্ক থাকে না। আর যার সাথে আল্লাহর সম্পর্ক থাকে, তার সাথে শয়তানের সম্পর্ক থাকে না। তাহলে আমরা কার সাথে সম্পর্ক রাখতে চাই? সবাই বলতে হবে, কার সাথে সম্পর্ক রাখতে চাই? তাহলে শয়তানের সাথে সম্পর্ক ছেড়ে দিতে হবে। এই জন্য গান বাদ্যের সাথে আমরা থাকবো না। মোবাইলে যদি আমরা ম্যাক্সিমাম সময় নাচ গান দেখি, তাহলে কিন্তু শয়তানের সাথে সম্পর্ক বাড়বে, আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে না। মোবাইলে যদি বেশি সময় গেম খেলি, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না, শয়তানের সাথে সম্পর্ক বাড়বে। তো শয়তানের সাথে সম্পর্ক ছেদ করতে পারলেই আমরা নিজেদের কল্যাণ করতে পারবো, দেশ জাতির কল্যাণ হবে, ইসলাম প্রতিষ্ঠার কাজও করতে পারবো। আর গান বাজনা, গেম, ভিডিও এগুলো থেকে দূরে থাকলে শয়তানের সাথে সম্পর্ক ছেদ হবে। 5 নম্বর, আমরা যে মুসলিম জাতি, আমাদের অতীতে একটা ইতিহাস আছে, এই ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা যে লেখাপড়া শিখেছি, এটি খ্রিস্টীয় শিক্ষা ব্যবস্থা। এই খ্রিস্টীয় শিক্ষা ব্যবস্থায় কোরআন হাদিস শেখার তেমন কোনো সুযোগ নেই। ইসলামের ইতিহাস বোঝা জানার কোনো সুযোগ নেই। এই জন্য আলাদাভাবে আমাদেরকে ইসলামের ইতিহাস জানতে হবে, আমাদের জাতির অতীত ইতিহাস জানতে হবে। আজকে আমরা জানি সুপার পাওয়ার আমেরিকা। সুপার পাওয়ার কারা? বলো, সুপার পাওয়ার কারা? সারা পৃথিবীতে শক্তিশালী আমেরিকা, তাই না? তারপর ইসরায়েল, আঞ্চলিক শক্তি চীন, ভারত। এরা কেউ মুসলিম না, অথচ একটা সময় মুসলিমরাই ছিল সুপার পাওয়ার। তাহলে এই ভারতবর্ষ শাসন করেছে মুসলিমরা। ভারতবর্ষ শাসন করেছে কারা? মুসলিমরা। 800 বছর শাসন করেছে মুসলিমরা। এই যে ফিলিস্তিন, তুরস্ক, মুসলিমরা শাসন করেছে, খেলাফত ছিল। কোরআনের আইন অনুযায়ী পৃথিবী পরিচালিত হতো, কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হতো। মুসলিমরা ছিল সম্মানিত, মুসলিমরাই ছিল খলিফা, বাদশাহ। আজকে যেমন আমেরিকা সুপার পাওয়ার, মুসলিমরা এরকম অস্ত্র শস্ত্রে, চরিত্রে, শৌর্য বীর্যে সমস্ত ক্ষেত্রে ছিল পাওয়ার, সুপার পাওয়ার। কিন্তু ইহুদি, খ্রিস্টান, রোম, পারস্য, আমেরিকা তারা ষড়যন্ত্র করে মুসলিমদের কাছ থেকে সেই ক্ষমতা ছিনাই নিয়েছে। আজকে আমরা যারা তরুণ, আমরা যারা মুসলিম, আমাদেরকে আবার সেই ক্ষমতা ফিরাই আসতে হবে, আবার সেই খেলাফত ফিরাই আনতে হবে, আবার সেই কোরআনের আইন ফেরত আনতে হবে। তার জন্য আমাদেরকে কোরআনের সাথে আসতে হবে, তার জন্য আমাদেরকে শয়তানের সমস্ত কিছু ত্যাগ করে দিতে হবে। আমরা যাতে সেই খেলাফত ফেরাই আসতে না পারি, এই জন্য কিন্তু এই ইসলাম বিরোধী শক্তি যারা আমেরিকা, ইসরায়েল, ভারত, এরা আমাদেরকে এই উলঙ্গ, নগ্ন নাচ গান আমাদের মধ্যে যোগাই দিয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে দূরে সরাই দিয়েছে। কারণ কোনো ছাত্র যদি কোরআন পড়ে, হাদিস বোঝে, তাহলে তারা এই পাঠ থেকে দূরে সরে যাবে। এই জন্য তারা আমাদের কাছ থেকে কোরআন হাদিসকে শিক্ষা ব্যবস্থা থেকে সরাই দিয়েছে। তাহলে আমাদেরকে অতীত ইতিহাস জানতে হবে এবং সেই খেলাফত, সেই শাসন ফেরানোর জন্য আমাদেরকেই চেষ্টা করতে হবে। কি যুবরাজ? আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। সর্বশেষ আমি যেটা বলবো,
পরবর্তী জীবনের ব্যাপারে আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে পরকাল নিয়ে ভাবতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি, অনন্তকালের জন্য আমরা পৃথিবীতে থাকবো না। মৃত্যুর পরে আমাদেরকে আর একটা জীবনে যেতে হবে। পৃথিবীতে আমরা এখন যেমন তরুণ ছোট, আমাদের বাবা আমাদের দাদারাও একসময় আমাদের মতো তরুণ ছিল, যুবক ছিল, তারা এখন কোথায়? মৃত্যুবরণ করে চলে গেছে। আমরাও একসময় মৃত্যুবরণ করে চলে যাব। সুতরাং এই পৃথিবীটাই আমাদের জন্য সারা অনন্তকালের জন্য না, এরপরও আমাদের আর একটা জীবন আছে। এখানে আমাদের যেমন থাকার জন্য বাড়ি দরকার, চলার জন্য গাড়ি দরকার, খাওয়া দরকার, পোশাক দরকার, মৃত্যু পরবর্তী জীবনেও এগুলো দরকার। আমি আমার সন্তানকে একসময় শিখাতাম যে বাবা, আমাদের দুনিয়াতে অ্যাপাচি গাড়ির দরকার নেই, আমরা জান্নাতে যে অ্যাপাচি গাড়ি চালাবো। বিশ্বাস হয় যে জান্নাতের রাস্তায় অ্যাপাচি গাড়ি চালানো যাবে? বিশ্বাস হয়? জান্নাতে এরকম রাস্তা আছে, জান্নাতে এরকম বড় বড় প্রাসাদ আছে। আমরা অনেক সময় যুবকদেরকে বলে থাকি দুনিয়াতে মেয়েদের দিকে, সুন্দরী মেয়েদের দিকে তাকানোর দরকার নেই। আমরা জান্নাতে যে আল্লাহ তাআলা আমাদের জন্য হুর রেখে দিয়েছে। আমরা তো মুসলিম, আমরা তরুণ, আমরা যদি আল্লাহর কাজ করি, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য হুর রেখেছে। দুনিয়াতে যদি আমরা আমাদের চরিত্রকে হেফাজত করতে পারি, অন্য মেয়েদের থেকে নিজের চোখকে সরাই রাখতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে হুর দিবেন। কাজে ওই জীবনের জন্য আমাদেরকে ভাবতে হবে, শুধু দুনিয়ার জীবন নিয়ে পড়ে থাকলেই হবে না। প্রিয় ভাইরা, আমরা যদি এভাবে ভাবনা চিন্তা করি, নিজেদেরকে করতে পারি, তাহলে আমরা নিজেরাও যেমন দুনিয়াতে ভালো থাকবো, আমাদের ক্যারিয়ার ভালো হবে, আখিরাতেও আমরা ভালো থাকতে পারবো, পাশাপাশি এই দেশ জাতির কল্যাণ হবে। তাই আমি সকলকে আহ্বান করবো, আমরা সবসময় যেন ইসলামের মধ্যে থাকতে পারি, ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে পারি। আগামীতে খেলাফত প্রতিষ্ঠার যে প্রচেষ্টা শুরু হবে, ও হয়েছে অলরেডি, তার সাথে যেন আমরা সম্পৃক্ত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।